আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সামনে আমরা আবারও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। এখানে দেখতে পাচ্ছেন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি আজকে আমরা বিস্তারিত দেখে নেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি শুরু করার আগে আমার একটি রিকোয়েস্ট, যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা নিত্য নতুন চাকরির সার্কুলার পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। তো চলুন দেখে নেওয়া যাক। ওখানে দুইটি পদে লোক নিয়োগ করা হবে। এক নম্বর পদ দেখতে পাচ্ছেন, পদের নাম প্রভাষক পদার্থবিজ্ঞান। এখানে একজন লোক নিয়োগ করা হবে এবং ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সম্মান অথবা স্নাতকোত্তর ডিগ্রি সকল পরীক্ষায় দ্বিতীয় বিভাগ শ্রেণী অথবা সমমানের সিজিপিএ থাকতে হবে। এখানে দেখতে পাচ্ছেন বেতন স্কেল 22,000 টাকা থেকে 53,060 টাকা পর্যন্ত এবং প্রতিষ্ঠানের প্রচলিত নিয়ম অনুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট, বাড়ি ভাড়া, উৎসব ভাতা, নগর ভাতা, বিশেষ ভাতা, সিপিএফ গ্র্যাজুয়েটি প্রদান করা হবে। এবং 2 নম্বর পদ দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা। এখানে একজন লোক নিয়োগ করা হবে এবং এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি এবং বিপিএড অথবা জুনিয়র ফিজিক্যাল ডিপ্লোমা থাকতে হবে। এখানে দেখতে পাচ্ছেন বেতন স্কেল বিপিএড বিহীন 12,500 টাকা থেকে 30,230 টাকা পর্যন্ত এবং বিপিএড সহ 16,000 টাকা থেকে 38,640 টাকা পর্যন্ত। প্রতিষ্ঠানের প্রচলিত নিয়ম অনুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট, বাড়ি ভাড়া, উৎসব ভাতা, নগর ভাতা, বিশেষ ভাতা, সিপিএফ গ্র্যাজুয়েটি প্রদান করা হবে। এবং এখানে আপনারা কিভাবে আবেদন করবেন এখানে দেখতে পাচ্ছেন দেওয়া আছে, ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে দেখতে পাচ্ছেন www.eusc.edu.bd। এখানে ঢুকে আপনারা অনলাইন আবেদন করতে পারবেন এবং অনলাইন আবেদনের শেষ তারিখ দেওয়া আছে দেখতে পাচ্ছেন। এখানে অনলাইন আবেদনের শুরু তারিখ 22/9/2024 তারিখ এবং অনলাইনের শেষ তারিখ 18 তারিখ 10 মাস 2024 তারিখ পর্যন্ত বিকাল 5টা পর্যন্ত। এবং এখানে দেখতে পাচ্ছেন 24 তারিখ 10 মাস 2024 তারিখ বৃহস্পতিবার সকাল 9টায় আপনাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ওই দিনই বিকালে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যদি থাকে সনদের মূল কপির সঙ্গে আনতে হবে এবং পরীক্ষার জন্য কোনো ইন্টারভিউ কার্ড ইস্যু করা হবে না। লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ প্রদান করা হবে না। তো যারা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন করতে পারেন। আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্ত।